চলো আবার নেক্সট স্পটে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অফিসিয়াল বাঙালি। আজকে হচ্ছে ট্যুরের সেকেন্ড ডে আর আজকে হচ্ছে 28শে মে, ঠিক আছে? আর আজকে আমরা এখন যাচ্ছি গাড়ি করে। আজকে আমরা যাচ্ছি গাড়ি করে এখন ছাঙ্গু আর নাথুলা যাব, নাথুলা পাস। তো ওখানে প্রত্যেকটা ভিউ তোমাদেরকে ভালো করে দেখাবো। তো যদি ভালো করে দেখতে চাও তাহলে আমাদের সঙ্গে থাকো সারাটু। আমরা এখন এখানে বসে বসে বোর হচ্ছি, কারণ ড্রাইভার গেছে এখন পারমিট আনতে। এখন এখানে মানে কতক্ষণ ধরে বসে রয়েছি তার সময়ের কোনো ঠিকানা নেই। এখানে বসে বসে শুধু গান মানে শুনে যাচ্ছি আর গেয়ে যাচ্ছি। তবে এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অসাম, ঠিক আছে? তোমাদের এতক্ষণ ধরে অনেক কটা ভিউ দেখিয়েছি, আবার যখন ভালো ভালো আরও ভিউ আসবে তখন সেগুলোও দেখাবো। আশা করি তোমরা এনজয় করছো, আর যদি এনজয় করে থাকো তাহলে অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবে যে কীরকম লাগছে তোমাদের ভিউগুলো প্রত্যেকটা। আমি চাইছি না, এখনো সবাই চেয়ে যাচ্ছে। আমরা এখন কিন্তু টোটালি যাচ্ছি পুরো মেঘের মধ্যে দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো এটা। উপরের নিচে চারপাশে শুধু মেঘ আর মেঘ, অন্য কিছু দেখা যাচ্ছে না। আমরা আপাতত এখানে রয়েছি ব্রেকফাস্ট করার জন্য। আর দেখতে পাচ্ছ জ্যাকেট চাপিয়ে নিয়েছি, কারণ এখানে পুরো মেঘের মধ্যে দিয়ে রয়েছি আর পাহাড়ের অনেকটা উপরে আছি আমরা এখানে। আর খুবই ঠান্ডা জায়গা, ঠিক আছে? তো এখানে ব্রেকফাস্ট করে তারপরে আমরা এখন যাবো হচ্ছে নাথুলা পাসে। ওখানে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হবে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, আর এখন আমরা আবার যাব নাথুলার দিকে, নাথুলা পাসের দিকে। তো চলো। মাত্র 70 টাকায় মারপিস মোমো, 50 টাকায় ম্যাগি করে আমরা এখন চলেছি নাথুলা পাসের দিকে। রাস্তায় ভর্তি কুয়াশা আর মেঘ, সামনে এখন জীবন বাংলা পাগলের সামনে চলে এসছে। অজস্র ঝর্ণা আর নদী পেরিয়ে আমরা চলেছি নাথুলা পাসের দিকে। ভারত আর চায়নার বর্ডার নাথুলা পাস। ছাঙ্গুলেক অতিক্রম করে আমরা এখন যাবো নাথুলা। আমাদের গাড়ির মধ্যে সিটে কিছু হেল্পের করা হয়েছে, যারা মধ্যখানে ছিল তারা পিছনে চলে গেছে, তারা পিছনে চলে এসছে। চতুর জায়গায় ফলস ভর্তি, এখানে যেমন এইখানে আর একটা রয়েছে ফলস। এরকম শুধু একটা না, অনেকগুলোই ফলস আছে এখানে, 4 জায়গা। এটা হচ্ছে ছাঙ্গু লেক, আর এখানে আমরা একটু আগে পরে আসবো। আগে নাথুলায় যাবো, তারপরে এখানে ছাঙ্গুতে আসবো। ওই দূরে দেখা যাচ্ছে চামড়ি গাই, এখানে অনেক চামড়ি গাই আছে। এখানে আর একটা চামড়ি গাই, ওখানে একটা শুয়ে রয়েছে, এখানে কতগুলো এখানে রয়েছে, ওইখানে ভর্তি চামড়ি গাই। সামনে এখানে আছে হচ্ছে ডাগার দেওয়ার। ডাগার দেওয়ার কে যে ডাগার দেওয়ারটা যেটা তোমরা দেখলে, ওটা হচ্ছে আমরা যেটা অনেকেই ভাইরাল এখানে ইউটিউবে যেটা শুনেছি আমরা, যে বাবা হরভজন সিং যে আছেন, তো কিছুটা দূরেই বাবা মন্দির আছে এখানে। হ্যাঁ, এবার এটা তারই
স্মরণে আর কি বানানো হয়েছিল, এখানেই তিনি শহীদ হয়েছিলেন, তারই স্মরণে এটা বানানো হয়েছে এখানে। নাথুলার এখান থেকে খুব বেশি দূরে নয়। वो टावर चाइना का है, वो टावर है ना, चाइना का टावर। हाँ, अच्छा, वॉच टावर। लाल किला इंडिया। इसका मतलब वो जब है वहाँ पर बर्फ जमा हुआ है वो चाइना का है पूरा। हाँ हाँ, वो पहाड़ का चाइना का पहाड़ है क्या? ये वाला हाँ? ये वाला इंडिया, वो चाइना पीछे में दिख रहा है ना, वो पीछे दिख रहा है, वो जो बंकर लोग अच्छा। दिख रहे हैं ना, अच्छा। वो सब चाइना का है। अच्छा, ওই তো ফ্ল্যাগটা তখন ইন্ডিয়ার ये फ्लैग इंडिया का इधर है, इंडिया का। वो इंडिया का फ्लैग और सफेद तो बॉर्डर ही है, अभी वहाँ फेंस वही है। আচ্ছা, আমরা এখন চলে এসেছি নাথুলা পাসে, ঠিক আছে। আর এখানে তোমাদেরকে দেখাচ্ছি যতটা সম্ভব ভিডিও করে, তো তোমরা দেখতে থাকো এখানের ভিউটা সব কিছু। এখানে একটা জায়গা আছে মানে সিঁড়ির এখানে রয়েছে, আর একটা জায়গা এখানে খাড়া ঢাল রয়েছে, তো ওখানটা খুব ভিড়। এই খাড়া ঢাল থেকে আমরা এখন উঠছি, তো এখানে মানে খুব সামনে সামনে উঠতে হচ্ছে, তবুও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এইসব জায়গাগুলো, তো এর জন্য একটা লাইক। कोई तरीका है भीख मांगने का? তো আমাদের নাথুলা পাস ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা গাড়ি করে ছাঙ্গু, এরপরে হয়তো যাবো বাবা মন্দির। তো পুরোটাই আজকে দেখাবো তোমাদেরকে ব্লগে। আর আশা করি নাথুলা পাস তোমাদেরও ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে, অনেক ভিউগুলো এখানে, অনেক সুন্দর সুন্দর ভিউ। তো চলো এবার ছাঙ্গু লেকে। তো ফ্রেন্ডস, আগে আমরা এসেছি এখন বাবা মন্দিরে, ঠিক আছে। ছাঙ্গু লেকে আগে যাইনি, আগে এসেছি বাবা মন্দিরে, তো তারপরে ছাঙ্গু যাবো। মানে আজকে মোট কথা যাবো ছাঙ্গু, তো কখন যাবো সেটা এখনো নিজেও জানি না, কিন্তু যাওয়া হবে। তো যখন যাবো তখন দেখিয়ে দেবো। এটা ঘুরে তখন আমরা যাব, ওখানেই ছাঙ্গু করবে। তো চলো। এটাই হচ্ছে বাবা মন্দির। তো আমরা এখন চলে এসেছি ছাঙ্গু লেকের সামনে, এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা ছাঙ্গু লেক। আর আমরা এখন চলবো রোপওয়ে, ঠিক আছে। সবথেকে দুনিয়ার সব মানে পুরো ভারতের সবথেকে বড় রোপওয়ে। খতরনাক রোপওয়ে। আর এখানে ঠান্ডা বিশাল আছে, গ্যাংটকে যতটা ঠান্ডা আছে এখানে ছাঙ্গু তো বিশাল ঠান্ডা আছে। बाद में वो তো হচ্ছে এখানে পুরো মেঘের মধ্যে দিয়ে রোপওয়েটা যাবে, তো বাকিটা দেখাবো তোমাদের। চলো, রোপওয়ে, ইন্ডিয়াস হাইয়েস্ট অ্যালটিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। চলো এটা দিয়ে এখানে সব রোপওয়েগুলো দাঁড়ানো আছে। তো আমরা উঠে গেছি এখন রোপওয়ের মধ্যে, আর আমাদের রোপওয়েটা এখানে ছাড়বে, হ্যাঁ অলরেডি বোধহয় ছেড়ে দিয়েছে। তারপরে তোমাদেরকে বাইরের ভিউটা আমি দেখিয়ে দেবো, এইভাবে তো দেখানো ওরকম সম্ভব নয়, বাইরের ভিউটা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করবো। এনজয় ইট। রোপওয়ে থেকে আমরা নেমে গেছি, আর চারদিকে এত বৃষ্টি পড়ছে, এখানে ছাট আসছে, আর এত মেঘে পুরো কুয়াশায় ভর্তি যে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে বলেছিল দার্জিলিং, কাঞ্চনজঙ্ঘা, ভুটান এইসব নাকি দেখা যাবে এই পয়েন্ট থেকে, কিন্তু কিচ্ছু এখান থেকে দেখা যাচ্ছে না আপাতত, একদম পুরো ভর্তি কুয়াশা, তোমরা দেখতেই পাচ্ছ। 2000 years later. তো ফ্রেন্ডস, এখন আমরা সবাই চলে এসেছি হোটেলে আবার। আর রোপওয়ে থেকে নেমে গাড়িতে, তখন যেটা বলেছিলাম অনেক জোর বৃষ্টি পড়ছিল, সঙ্গে সঙ্গে গাড়িতে বসেছি। আর যেহেতু ঠান্ডা ওয়েদার, তার উপরে প্রায় ভিজে গেছিলাম, তার জন্য শরীরটাও মানে খারাপ হয়েছিল, আর সবার অতটা তখন এনার্জিও ছিল না, তাই জন্য তখন আর, বিশেষ করে আমার অতটা আর এনার্জি ছিল না, তাই জন্য ততক্ষণ আর কোনো ভিডিও করিনি, ডাইরেক্ট হোটেলে চলে এসেছি তারপর থেকে। তো আজকে ছিল এইটুকুনি, আবার এটার নেক্সট পার্টও আছে, তোমরা হয়তো ফার্স্ট পার্ট দেখেছো, আর যদি না দেখে থাকো তাহলে সেটা আমি কমেন্টে পিন করে দেবো, আর ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তো আবার নেক্সট পার্ট আসবে কালকে, তো অপেক্ষায় থাকো ততক্ষণের জন্য। টাটা।